আজকে একটা গল্প শোনাবো আপনাদের, সেটা হচ্ছে অভাবের গল্প। তো খুব অভাব, সে কারণে কিস্তিতে টাকা তুললাম। তো কিস্তিতে টাকা তোলার পর এ বন্ধুর থেকে ওই বন্ধুর থেকে টাকা নিয়ে কিস্তি দেই, আর ভাবি সামনের মাসের কিস্তি কেমনে দিব। তো ততরূপের মধ্যে একটা ভাবনা চলে আসলো যে কিস্তির ম্যাডামের সাথে লাইন মারতে হবে। তার সাথে যদি লাইন মারি অবশ্যই আমার কিস্তির টাকাটা দেওয়া লাগবে না। তো কিস্তির যখন তারিখ চলে আসে, ম্যাডাম ফোন দেয় যে আপনার সামনের মাসের কিস্তির টাকাটা রেডি রাখেন, কিস্তির টাকা দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, সেটা কোনো সমস্যা নেই। তো ভাবলাম কিছু সময় পর কি করা যায়। সেই কিস্তির ম্যাডামরে ফোন দিলাম। তো কিস্তির ম্যাডাম বলতেছে, কি ব্যাপার আপনি এতবার ফোন দিচ্ছেন কেন? তো বললাম যে ম্যাডাম, আপনি অফিস টাইম শেষ করে বাসায় যেয়ে ফ্রি হয়ে একটু ফোন দিবেন, আপনার সাথে কথা আছে। তো কিস্তির মাস্টার বলতেছে, ম্যাডাম বলতেছে, আমার সাথে কি কথা, এখনই বলতে পারেন। তো আমি বললাম যে আপনার কাজ শেষ করে তারপর ফোন দেন, কথা বলি। তো ম্যাডামের সম্পূর্ণ কাজ শেষ করে অবশ্যই রাতে ফোন দিলাম। তো দিয়ে বলতেছে, বলেন আপনি কি বলতে চাচ্ছেন। তো আমি ভাবলাম যে আসলে আপনি ফোন দিলে আমাকে ভালো লাগে, আপনি ফোন দিলে খুব ভালো লাগে। তো এই জন্য আপনাকে ফোন দিতে ভালো লাগে। আপনার সাথে একটু কথা বললে মনটা খুব হালকা হয়। আপনার কথা আমি ভাবি সব সময়। তো কিস্তির ম্যাডামটা বলতেছে, হাসতেছে, কি বলেন? তাই আমি বললাম, হ্যাঁ এটা সত্য কথা, আপনাকে আমার অনেকটা পছন্দ লাগে, তো আমি আপনার সাথে প্রেম করতে চাই। তো কিস্তির ম্যাডামটা হাসি দিয়ে কথা বলতে শুরু করে দিল। আর আমার ইচ্ছা কি, কিস্তির টাকা যেন না দেওয়া লাগে। তো কিস্তির সময় যখন চলে আসলো, তারিখ চলে আসছে, তখন আমি বললাম যে দেখো, এই মাসে তো আমার হাতের অবস্থা ভালো না, তো কিস্তিটা কেমনে দেওয়া যায় সেটাই ভাবতেছি। তখন কিস্তির ম্যাডাম বলতেছে, কিস্তি নিয়ে তোমার টেনশন করতে হবে না, সেটা আমি দেখব, তুমি আমার সাথে নিয়মিত কথা বলো, তাহলেই হবে। তাই আমি ভাবলাম যে এই সুযোগটি কাজে লাগাই। তো কিস্তির টাইম শেষ, কিস্তির 12 মাসের কিস্তির টাকা শেষ হয়ে গেছে। তখন মাস্টার নিয়ে কিস্তির ম্যাডাম বলতেছে, কবে আমাকে বিয়ে করবে, সেটা নিয়ে সে জেদ ধরে। আর আমি ভাবলাম কি, যে আমার তো কিস্তি শোধ হয়ে গেছে, তাহলে তো আমার আর কোনো টেনশন নাই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টসে বলবেন। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের মাঝে।